প্রিয় দাখিল পরীক্ষার্থী 2025 তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের সাজেশন নিয়ে কথা বলবো। এই অংশে মূলত তোমরা রাইটিং টেস্টের অংশ বা সাজেশন পাবে। চলো কথা না বাড়িয়ে আমরা দেখি কি কি আছে। দাখিল পরীক্ষার্থী 2025 ইংলিশ ফার্স্ট পেপার রিয়ারেন্স। আমরা প্রথমে রিয়ারেন্স সম্পর্কে দেখব কি কি রিয়ারেন্স আছে। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং ড্যাশ। পেনিসিলিন সম্পর্কিত আছে। তারপরে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কিত। তারপরে হচ্ছে তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ার্স অর লাইক দ্যাট, তৈমুর সম্পর্কিত। তারপরে হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী। তারপরে হচ্ছে সক্রেটিস, শেখ সাদি, রবার্ট বুশ এবং জয়নুল আবেদিন। এই হচ্ছে তোমাদের রিয়ারেন্স পার্ট। এই রিয়ারেন্সগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এর ভিতরেই তোমরা পাবে। তারপর হচ্ছে কমপ্লিট স্টোরি। কমপ্লিট স্টোরির মধ্যে কি আছে? কমপ্লিট স্টোরির মধ্যে অবশ্যই তোমরা টাইটেল দিবে। তোমরা যারা শিক্ষার্থী আছে অনেকেই পরীক্ষায় টাইটেল দাও না, এখানে টাইটেল দিতে বলে। এই মিস্টেক করা যাবে না, তাহলে নাম্বার কমে যাবে। কমপ্লিট স্টোরির মধ্যে কি আছে? টু ফ্রেন্ড অ্যান্ড এ বেয়ার, অর্থাৎ দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প। তারপর আছে বাইজিদ বুস্তামি, ওনার সম্পর্কে। তারপরে হচ্ছে এক কাউবয়। তারপরে হচ্ছে এ ফার্মার অ্যান্ড হিজ সানস, কৃষক এবং তার ছেলেদের গল্প। ইচ্ছা থাকলে উপায় হয়, যেটা আমরা শিরোনাম দেই। তারপর হচ্ছে থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। অ্যান্ড ডাব, পিঁপড়া এবং গুগুর যে গল্প। গেট আপ ডাজ নট ম্যাটার, অর্থাৎ পোশাক মানুষকে বড় করে না। এটা অনেকটাই ওই শেখ সাদি যে আমরা রিয়ারেঞ্জ দিছি, এই রিয়ারেঞ্জের সাথে এটা তোমাদের কমপ্লিট স্টোরির মধ্যেও আছে, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জাস্ট রুলার অ্যান্ড এ কাজী এবং রুলার, একজন শাসক এবং কাজীর যে গল্পটা ওইটা। তারপর হচ্ছে রবার্ট বুশ তোমার ওই রিয়ারেঞ্জের মধ্যেও আছে, আবার স্টোরির মধ্যে আছে। তোমরা একটা পড়লেই, বিশেষ করে তোমরা যদি এই স্টোরি মুখস্থ করো, তারপরে রিয়ারেঞ্জ অ্যান্সার করতে পারবা যদি কিছু ব্যতিক্রম থাকে। তারপর হচ্ছে আব্দুল কাদের জিলানী, এটাও আবার এখানে এই যে আছে, এখানে রিপিট হয়েছে। ওইগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো রিপিট হয়েছে অবশ্যই ভালো করে দেখবা। তারপর হচ্ছে গ্রাফ চার্ট, ইন্টারনেট ইউজার্স, খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর হচ্ছে 21শে বইমেলা, এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ছাত্রদের দৈনন্দিন কার্যক্রম, এটা হচ্ছে গ্রাফ চার্টের মাধ্যমে তুমি বর্ণনা করবা। লিটারেসি রেট, পপুলেশন গ্রোথ, পাসিং রেট অফ ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের পাশের হার। তারপর হচ্ছে প্রভার্টি লাইন। এর মধ্যে প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর আশা করি তোমরা যদি গ্রাফ চার্ট দুইটা বা তিনটা বা ভালো করে বুঝে পড়ো, গ্রাফ চার্ট আর পাই চার্ট, তাহলে বাকিগুলো উত্তর করতে পারবে সহজেই। তারপর হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের মধ্যে প্রথমে দেওয়া আছে ইউর এম ইন লাইফ, দ্য ফিউচার প্ল্যান, অথবা হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম। পরীক্ষার পরে তুমি কি করতে চাও, এটা দাখিল পরীক্ষা হোক, এসএসসি হোক, বা যে কোনো ফাইনাল পরীক্ষার পরে কি করতে চাও, এটা সেম, সবগুলোই সেম। অর্থাৎ তোমার এম ইন লাইফ কি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, পরীক্ষার পরে কি করতে চাও, একই জিনিস। আর তোমাদের প্রিপারেশন ফর দাখিল এক্সাম, এটা এসে পড়ছে, এটা অত এখানে লেটারের মধ্যে নাই। তারপর হচ্ছে টু জয়েন পিকনিক সম্পর্কে, পিকনিকে যোগদান করার জন্য তোমার বন্ধুকে চিঠি লিখবা। আর ডেসক্রাইবিং সামার ভ্যাকেশন, অথবা সামার ভ্যাকেশনের বর্ণনা দেওয়া, দুইটা কাছাকাছি বর্ণনা সংক্রান্ত। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে কোনো একটা পারলে বাকিটার ক্ষেত্রে বেসিকে বা কিছু সেন্টেন্স পরিবর্তন করলেই হয়, ইম্পর্টেন্স সম্পর্কিত। তারপর হচ্ছে অ্যাডভাইসিং স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করার জন্য উপদেশ দেওয়া তোমার ভাইকে। টু সেন্ড মানি, টাকা পাঠানোর জন্য বাবার কাছে বা বড় ভাইয়ের কাছে। তারপর হচ্ছে কনগ্রাচুলেটিং ফর ব্রিলিয়ান্ট সাকসেস, ভালো রেজাল্টের জন্য কি অভিনন্দন জানায়, ছোট ভাই হোক বা বন্ধু হোক। ডিসক্রাইবিং প্রাইজ গিভিং সেরেমনি, ডিসক্রাইবিং রোড অ্যাক্সিডেন্ট। এর মধ্যে প্রথমগুলাই মূলত মোস্ট ইম্পর্টেন্ট, এর ভিতরেই তোমরা পাইবা, পাঁচটার ভিতরেই। তারপর সবগুলো পড়ে নিবা, যাতে কোনো কারণে মিস না হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমাদের সময় খুব কম, তোমরা তোমাদের পূর্বে প্রস্তুতি চালিয়ে যাও। আর তোমাদের যে ইমেল এবং ডায়লগ আছে, এটা পরের ভিডিওতে বা এই ভিডিওতে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।